আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গণস্বাস্থ্য হোমিও চ্যানেলের পক্ষ থেকে উপস্থাপিকা আমি সুমি প্রেয়সী। ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস.এম. সারোয়ার সাহেবের চিকিৎসায় সুস্থ হওয়া পেশেন্টের সাথে আজকে আমরা কথা বলবো এবং আপনাদের সাথেও কথা বলবো। আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখেন। চলুন আমরা পেশেন্টের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আপনার নাম, ঠিকানা, পরিচয় আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলুন। আমার গ্রাম হচ্ছে পাঁচগাতিয়া, ইউনিয়ন আসমিতা, পোস্ট অফিস মধ্যপাড়া, থানা কুটিয়াদি, জেলা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে আসছেন। জি। আপনি কি রোগ নিয়ে আমাদের এই গণস্বাস্থ্য হোমিওতে এসেছিলেন? আমার ব্রেস্টের মধ্যে অপারেশন হয়েছে, তারপরে ক্যান্সার ধরা পড়ছে। তারপরে আমি স্যারের কাছে আসার পরে স্যারে আমাকে চিকিৎসা দিল। 4 মাস চিকিৎসা করার পর আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি। রিপোর্টের মাধ্যমে আমার রিপোর্ট ভালো আসছে। 4 মাস ওষুধ খাওয়ার পর আমার রিপোর্ট ভালো আসছে। আপনি যখন এখানে ডক্টরের কাছে আসেন ডক্টর দেখাতে, তখন আপনার ক্যান্সারটা কি স্টেজে ছিল? কত স্টেজে ছিল? এটা মোটামুটি ভালোই, অনেক কিছু ছিল, বেশি ছিল। জি। আপনি কতদিনের মধ্যে ওষুধ খাওয়ার পরে কতদিনের মধ্যে নিজেকে একটু সুস্থ মনে করেছেন? 4 মাস। 4 মাস। জি এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ? জি সম্পূর্ণ সুস্থ। তারপরে আমি আরো ওষুধ খাবো, একবারে আরো ক্লিয়ার হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আপনি এখন সুস্থ। প্রিয় দর্শক, আপনারা এই পেশেন্টের মুখ থেকে শুনছেন যে এখানে গণস্বাস্থ্য হোমিওতে এসে ডক্টর এস.এম. সারোয়ারের চিকিৎসা নিয়ে উনি কতটা সুস্থ হয়েছেন। আমরা পেশেন্টের হাজবেন্ড ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ওয়াইফ যখন অসুস্থ থাকে তখন আপনারা এই গণস্বাস্থ্য হোমিওর অ্যাড্রেসটা কিভাবে পেলেন? বললাম তো, এটা অনলাইন থেকে পাইছি। আমাদের গ্রামে একটু দূরে একটা মহিলা, উনি কইছে যে এই জায়গায় আপনারা চলেন যাই, ডাক্তার আছে ভালো, ভালো হইবেন। আর মানে ওই লোকের মাধ্যমে জানতে পারলেন যে ডক্টর এস.এম. সারোয়ার খুবই ভালো একজন ভালো ডক্টর, যে ওখানে উনি আসলে সুস্থ হয়ে যাবেন। তো ওনার কথায় বিশ্বাস করে চলে আসছেন। একদম উনি কথা আশা ইনশাআল্লাহ ভালোইছে। প্রিয় দর্শক, আমাদের ডক্টর এস.এম. সারোয়ার সাহেবের কথা ওনাদের মুখ থেকে শুনছেন যে ওনাকেও আরেকজন বলেছে যে উনি খুবই ভালো ডক্টর, ওনার কাছে আসলে উনি ভালো হবে। ইনশাআল্লাহ নিশ্চয়ই। আপনারা তারপরে ওনার কথায় বিশ্বাস করে চলে আসলেন। তো আসার পরে ডক্টরের ব্যবহার ও সবকিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগছে, আলহামদুলিল্লাহ একদম ভালো। আচ্ছা, এখন আপনার কয় মাস হলো আপনি ওষুধ খাচ্ছেন? এই মাস নিয়ে 5 মাস, 4 মাস ক্লিয়ার হয়ে গেছে খাওয়া। আচ্ছা, আবার এই মাস মানে থেকে আপনার 5 নিজের ইয়ের জন্য আপনি আরেকটু হ্যাঁ, বেশি করে হ্যাঁ, খাচ্ছেন যে আমি একবারে এটা থেকে ক্লিয়ার হয়ে যেতে চাই, মুক্তি মুক্তি হয়ে যেতে চাই। যে কোনো জীবাণু জি, না জি, জি। থাকে। এখন আপনি আমাদেরকে একটু বলেন যে যখন আপনার ট্রিটমেন্ট চলতেছিল ডক্টর এস.এম. সারোয়ার সাহেবের কাছে, তো তখন আপনার ওনার ট্রিটমেন্টের যে মানে পদক্ষেপগুলো, পদ্ধতিগুলো আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি নিয়ম মতো ব্যবহার করছি। এর আগে কোথাও ডাক্তার দেখিয়েছিলেন জি না, আপনি? না জি না ক্যান্সারের জন্য? জি না। না। আপনার ব্রেস্টে যে অপারেশন করেছিলেন তখন ওইখানকার ডক্টর আপনাকে কি বলেছিল? ওইখানে কত টাকা খরচ হয়েছিল আপনার? এখানে আমার প্রায় লাখ টাকার মতো খরচ হয়েছে। তারপরে তো বলছে ওরা যে বেশ কাটিয়ে ফেলাই দেওয়ার জন্য এরা বলছে যে ক্যান্সার ব্রেস্ট ধরা কেটে পড়ছে। ফেলে দিতে হবে, জি এরকম জি কথা আপনাকে হ্যাঁ বলছিল? বলছে। তখন আমি বললাম যে না, আল্লাহর দেওয়া সুন্দর, আমি কখনো নষ্ট করব না। যদি আমার কিসমতে থাকে তাহলে আমি যা কোনো চিকিৎসার মাধ্যমে ভালো হবো, না হয়তো আল্লাহ পাক আমাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। মানে আপনি তাও আমি একদম পুরোপুরি কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছিলেন যে হ্যাঁ, আপনি হ্যাঁ, মরে হ্যাঁ, গেলেও আপনি আমি- অপারেশন করবেন জি না, না, হ্যাঁ, বা আপনি ব্রেস্ট ক্যান্সার যে আপনার হয়ে যাচ্ছে তা আপনি ব্রেস্ট ফেলে দিবেন না, হ্যাঁ, না, এটা জি আপনার না, সিদ্ধান্ত হ্যাঁ, ছিল। হ্যাঁ, আমার সিদ্ধান্ত এটাই ছিল। এখন আল্লাহ কি আপনার কথা শুনেছে? আলহামদুলিল্লাহ আর শুনেছি। ডক্টর সাহেব কি আপনাকে ভালো করতে পেরেছে? ইনশাআল্লাহ। ডক্টর এস.এম. সারোয়ার সাহেব আপনাকে ইনশাআল্লাহ। সুস্থ করতে পেরেছে? আল্লাহর রহমতে। রহমতে। যাক, আল্লাহর রহমত আর ডক্টরের চেষ্টায় আপনি চেষ্টা। এখন সম্পূর্ণ জি, সুস্থ। সুস্থ। তাহলে আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। আপনারা সবাই এই চারের কাছে আসেন, যতজন রোগী আছেন আমার মতো এরকম ক্যান্সারে আক্রান্ত আছেন, আপনারা সবাই এই চারের মাধ্যমে আসেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আমার মতো আপনারা সবাই ভালো হয়ে যাবেন। দোয়া করি যারা আসছেন সবাই জানে আমার মতো সাকসেসফুল হন। আমার এই আশা ভিত্তি আল্লাহর কাছে, আমি যেরকম কান্নাকাটি করে আল্লাহর কাছে এই চারের উছিলা আমি ভালো হয়ে গেছি, এরকম সবাই জানি সুস্থ হয়ে যান। যত মারা বাবারা এখানে আসছে অসুস্থ নিয়ে, সবাই জানি সুস্থ। আপনি কান্না করছেন?
এখন তো আপনি সুস্থ, আপনার তো এখন কান্না করার কথা না, আপনার তো এখন কষ্ট। না, এটা- আনন্দ করার কথা। এটা যে রূপটা অধিকাংশ রূপ আল্লাহ তারা লইয়া যায়, রূপটা বাঁচে না, বাঁচে কোন বেশি অংশ নিয়ে যায়। মারাই গেছে। আপনার হ্যাঁ। অনুভূতি কি স্যার, যে আপনার তবে ওয়াইফ এখন এই- সুস্থ, এই রোগটা মরণ বেদি থেকে সে এখন সুস্থ হয়ে গেছে, আপনার অনুভূতিটা একটু এই বলেন রোগ দর্শকদের উদ্দেশ্যে। রোগ এই রোগটা তো আরো হয়, তার তো সংসার একবারে অচল করে যে রোগ হ্যাঁ সহজ জায়গা। এই হিসাবে আল্লাহর রহমত আমি অনেক সুখী যেহেতু আমার রুগী বাঁচছে, আর যিনি প্রতি আর 10,000 ছিল এত ওইছেন আর কম হয়েছি, অল্প তো আমার রুগী ভালো হয়েছে, আমি খুশি আর কি। প্রিয় দর্শক, আপনারা পেশেন্টের মুখ থেকে এবং পেশেন্টের হাজবেন্ডের মুখ থেকে শুনতে পেলেন যে পেশেন্ট যে স্টেজে ছিলেন, উনি অপারেশন করার কথা ওনাকে অন্য হসপিটাল থেকে বলেছিল, কিন্তু উনি মানে অঙ্গীকার নিয়ে ফেলছে যে আমি অপারেশন করব না, আমি যদি মরেও যাই আমি ব্রেস্ট অপারেশন করব না। তারপরে উনি আমাদের ডক্টর SM সারোয়ার সাহেবের কাছে আসেন, আসার পরে ওনার চিকিৎসা নিয়ে এখন উনি ভালো। উনি নিজের মুখে বলছে যে উনি এটাই চেয়েছিল যে আল্লাহ দেওয়া জিনিস আমি নষ্ট করব না, আমি অন্যভাবে আমি সুস্থ হব। আল্লাহ ওনার কথা শুনেছেন এবং আল্লাহর রহমতে আমাদের ডক্টর SM সারোয়ার সাহেবের সহযোগিতায় ট্রিটমেন্টে উনি এখন সম্পূর্ণ সুস্থ। আমরা আবার একটু পেশেন্টের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলেন যে আপনার যে গ্রামের আশেপাশে এরকম যারা রোগে আক্রান্ত থাকবে তাদেরকে আপনি কি নিশ্চিত বলবেন? নিশ্চিত আমি নিজে পারলে এখানে নিয়ে আসবো, আপনি নিজে পারলে নিয়ে নিয়ে আসবেন। আসবো। যদি তো আমার আর- আশেপাশে কোনো লোক থাকে আমি নিজে এই জায়গায় আসবো। নিজ দায়িত্বে তাদেরকে নিয়ে হ্যাঁ, আসবেন অবশ্যই। এবং তাদেরকে এখান থেকে চিকিৎসা করাবেন। আপনার ডক্টরের প্রতি খুবই হ্যাঁ, খুশি, একেবারে একদম স্যাটিসফাইড একদম। যে এই ডক্টরের কাছে আসলেই আমরা সুস্থ হয়ে যাব। জি, এই যে আশা আছে আল্লাহর আশা রহমতে। আছে। ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর SM সারোয়ার নিবেদিত আমাদের আজকের গণস্বাস্থ্য হোমিও প্রোগ্রাম আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে আসার অ্যাড্রেস আমি বলে দিচ্ছি। পুরানো পল্টন, বাইতুল ভিউ, মোবাইল মার্কেটের লিফটের 11তে 10-11 দুটা ফ্লোরই আপনারা চলে আসবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।